নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে বানাবো চিকেন মশলা ম্যাগি। ম্যাগি আমরা নানা রকমভাবেই বানিয়ে থাকি, তবে একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ম্যাগি বানানোর জন্য প্রথমে আমি দু রকম কালারের বেল পেপার নিয়ে নিয়েছি, লাল আর হলুদ। সেগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। সঙ্গে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। একইভাবে এরকম সরু টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। ম্যাগি সেদ্ধ করার জন্য বড় একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 3টে ম্যাগি নিচ্ছি। মাঝখান থেকে ভেঙে ম্যাগিগুলো জলের মধ্যে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে নেওয়ার সময় আমি এর মধ্যে ছোট চামচের হাফ চামচ নুন আর বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে ম্যাগিগুলো গায়ে গায়ে লেগে না যায়। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর আবারও এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি, যাতে ম্যাগিটা একদম ঝরঝরে থাকে। এবার কড়াইতে বড় চামচের 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম কয়েকটা রসুনগুলো আমি এরকম পাতলা করে কেটে রেখেছি। রসুনটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি চিকেন অ্যাড করব। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো চিকেন এরকম স্লাইস করে কেটে রেখেছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সঙ্গে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। চিকেনটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি সামান্য নুন অ্যাড করব। চিকেনটা ভালো করে ফ্রাই করতে হবে যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজরের কুচি, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমেই আমি গাজরটা দিয়ে দিলাম। গাজর দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গাজরটা যখন দেখবো একটু সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর 2 রকম কালারের বেল পেপার এর মধ্যে অ্যাড করে দেব। এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যারা ম্যাগি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, ভীষণ কালারফুল হয়। আর এরকম কালারফুল খাবার যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে ওরা কিন্তু ভীষণ এনজয় করে খাবারটাকে। এই সময় আমি এর মধ্যে আবারও সামান্য নুন অ্যাড করছি, যাতে সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায়। আমি এখানে বারে বারে নুন দিচ্ছি, তাই খুব সামান্য পরিমাণে দেব, যাতে নুনটা বেশি না হয়ে যায়। যখন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি ম্যাগিটাকে অ্যাড করে দেব। এবার সবজির সাথে ম্যাগিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যখন দেখব ভালো করে মিশে গেছে, তার মধ্যে 3 প্যাকেট ম্যাগির জন্য যে 3 প্যাকেট মশলা থাকে সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মশলাটাকে ম্যাগি এবং সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কম দেবেন। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। আমি ম্যাগিটা এখানে একটু সফট বানাচ্ছি, একদম ঝরঝরে করছি না, তাই আমি এর মধ্যে ম্যাগির যে জলটা আছে সেই জল এখানে বড় চামচের 2 চামচ আমি অ্যাড করে দিলাম। এতে মশলাটা খুব ভালোভাবে ম্যাগির সাথে আর সবজির সাথে মিশে যাবে। লাস্টে আমি আবারও সামান্য নুন দিলাম স্বাদ মতো। আপনারা চাইলে একটু মিষ্টিও অ্যাড করতে পারেন। দেখুন ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে বাচ্চাদের পরিবেশন করে তাদের কি রিয়াকশন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি, নমস্কার।